আমরা দেখব জাভা প্রোগ্রামিং এর ফাইল যে অপারেশনটা আছে সেটা, যে ফাইল কিভাবে রিড করে, রাইট করে। তো প্রথমে আমরা দেখি যে ফাইল কিভাবে রাইট করতে হয়। তো এর জন্য আমাদের ২ টা প্যাকেজ ইউজ করতে হবে। যদিও এখানে রাইটে করার সময় আমার শুধু এই উপরে প্যাকেজটা ইউজ করলেও হয়। কিন্তু আমি সেফটির জন্য আমার ইউটিল এই প্যাকেজটা আমি নিব, কারণ এটা রাইটের ক্ষেত্রেও দরকার হয়। তো জাস্ট টু বি সেফ আমি ২ টা প্যাকেজই এখানে ইম্পোর্ট করলাম। করার পর এখানে আমার মেইনে যে কাজটা হবে, ফাইল রিড করি বা রাইট করি। তো এখানে যেটা হবে যে এটা তো নরমাল। ট্রাই অ্যান্ড এরর ক্যাচের মধ্যে আমরা এটা রাখবো। এখানে আমরা এক্সেপশন ইউজ করতেছি। আচ্ছা, ট্রাই এর মধ্যে কি হবে যে আমরা ফাইল রাইটার এইটার একটা অবজেক্ট ক্রিয়েট করব। এটা যেকোনো নাম আমি দিতে পারি। তো আমি এখানে যেহেতু রাইট করতেছি তাই W দিচ্ছি। তো নিউ ফাইল রাইটার এখানে আমি ফাইলের নামটা দিচ্ছি। এখানে টেক্সট ফাইল হবে, তো এখানে ইনপুট। তারপরে এই অবজেক্টকে দিয়ে আমি রাইট ফাংশনকে কল করব এবং আমি ভিতরে যা ইচ্ছা এখানে আমি লিখতে পারবো। লেখার পর তারপরে এই যে আমি তো ফাইলটাকে ওপেন করছিলাম ওইটাকে এখন ক্লোজ করে দেব। মানে রাইট যে ফাংশনটা ক্লোজ। এরপরে যদি আমার এখানে এনি কাইন্ড অফ এক্সেপশন ক্রিয়েট হতে পারে, তো এখানে আমি ক্যাচ দিয়ে এখানে ইনপুট আউটপুট এক্সেপশন দিলাম, দেন সিস্টেম ডট আউট। যদি আমার এক্সেপশন হয় তাহলে আমার এই যে এটা প্রিন্ট করে দেবে। এখন আমি দেখি রাইট ফাইলের ক্ষেত্রে এখানে আমি যে সেম ভাবে ২ টা প্যাকেজ ইম্পোর্ট করছি। দেন এটাও সেম। ট্রাই এর মধ্যে আমি যেটা করব যে ফাইল, আর যেহেতু আমি এখানে রিড করব, তো এখানে আমি ফাইলের মধ্যে যে টেক্সটটা দিব এটা হলো ফাইলের নাম input.txt। আর এখানে স্ক্যান করতেছি। স্ক্যানার যে ফাংশনটা সেটা ইউজ করব, কারণ আমি এখানে রিড করব। মানে আমার ফাইলে অলরেডি তো লেখা আছে। ওটাকে আমি স্ক্যান করে জাস্ট আউটপুটটা দেখতে চাচ্ছি। তো এখানে একটা হোয়াইল লুপ ইউজ করতে হবে, যে এই যে এসসি এটা হলো যে আমার অবজেক্ট। এই অবজেক্টে মানে যতক্ষণ পর্যন্ত নেক্সট থাকবে ততক্ষণ পর্যন্ত আমার এইটা লুপটা চলবে এবং এই লুপে কি হবে যে এই যে এই অবজেক্টে যে স্ক্যান করতেছে সেটা আমার প্রিন্ট হবে। এখন এখানে আমি জাস্ট এক্সট্রা হলো ইন্ট এ একটা ভ্যালু নিছি, যেটা না নিলেও হইতো, যে এখানে আমি ডাইরেক্ট এই ফাংশনটাকে কল করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। বাট এই যে এটা নেওয়ার কারণে আমি এটা পরবর্তীতে আরো ইউজ করতে পারবো, এই জন্য জাস্ট নেওয়া ছিল। আচ্ছা, এরপরে হলো ক্যাচ আইও এক্সেপশন দিয়ে জাস্ট এটা হলো আমার সবসময় সেমই হবে ক্যাচের পরে। এখন যে এটা হলো দুটার মধ্যে ডিফারেন্স, যে যখন রাইট করব তখন ফাইল রাইটার, আর এই যে এখানে রাইটের জন্য আলাদা একটা ফাংশন আছে এটাই। আর হলো যখন আমি রিড করব তখন জাস্ট ফাইল এটা। আর স্ক্যানারটা ইউজ করতে হবে। মানে এই পার্টটুকু আমার রাইটের জন্য, কি বলি, রিডের জন্য, আর এই পার্টটুকু হলো আমার রাইটের জন্য সেম থাকবে। আচ্ছা, এখন এখানে আমি জাস্ট আরেকটু কমপ্লেক্স করার জন্য একটা এক্সাম্পল করছি, যেখানে আমি একই সাথে ফাইলটাকে প্রথমে রাইট করতেছি, দেন ওটাকে রিড করতেছি, করে বিভিন্ন অপারেশন করতেছি, করার পর দেন আবার রিরাইট করতেছি। আচ্ছা, জিনিসটা কিভাবে হচ্ছে আমি যদি একটু বলি, যে এটুকু তো আমার সেম, আমি তো বললামই এর আগে যেটা দেখলাম। দেন ট্রাই এর মধ্যে আমরা কি করলাম, যে প্রথমে রাইট করতেছি, যে ফাইল রাইট করব। তো এখানে হলো যে আমার নামের একটা ফাইল ক্রিয়েট করতেছি যেখানে আমার নাম থাকবে। তারপর যেটা আমি এইটাকে রিড করতেছি, স্ক্যানার ফাংশন ইউজ করলাম। এখানে আমি জাস্ট একটা রেজাল্ট, একটা স্ট্রিং নিছি। নেওয়ার পর সেম ভাবে ওই যে যতক্ষণ পর্যন্ত নেক্সট লাইন থাকবে এটা লুপটা চলবে। এবং লুপে কি হবে, এখানে কিন্তু আমি প্রিন্টটা করতেছি। যেটা হবে যে আমার এই যে নামের মাঝখানে যে স্পেস ছিল এটা অনুযায়ী ২ টা স্প্লিট হবে। কানিজ একটা অংশ হবে, ফাতেমা একটা অংশ হবে। দেন আমি যেটা করতেছি যে একটা লুপ চালাচ্ছি এবং এই যে আপার কেসে কনভার্ট করতেছি। আপার কেসে যে আমার ফাংশন ছিল ওইটাকে কল করতেছি a.to আপার। দেন হলো যে নিউ লাইন ক্রিয়েট হবে। এটা আসতেছে যে এখান থেকে। ফর স্ট্রিং এর এস এখানে বড় হাতের হবে, এ এখানে হলো কোলন দিয়ে এক্স, তারপরে যে রেজাল্ট প্লাস
আবার হয়ে এই ২ টা একসাথে হয়ে যাবে। দেন আমি এই যে এসসি, এই এসসিটা কিন্তু এই যে এখানে যে আমি অবজেক্ট ক্রিয়েট করছিলাম এই অবজেক্ট। দিয়ে আমি ক্লোজ করে দিলাম। করার পর আমি হলো যে যেটা আউটপুট এই যে এখানে পাইলাম, এই রেজাল্ট আউটপুটটা আমি এখানে আবার রিরাইট করব কিসে? আউটপুট যে output.txt এই ফাইলে। তো ওখানে আমি কি করতেছি এই যেটার জন্য আরেকটা w1 অবজেক্ট ক্রিয়েট করছি। এই অবজেক্টটা আমি যে রাইট করতেছি, রাইট কি করব? এই যে রেজাল্টে যেটা পাইছি ওইটা এখানে দিলাম। দেওয়ার পর ক্লোজ, দেন ক্যাচ এর যে নরমাল এটা সেটা। তো এইভাবে হলো আমি ফাইলের মধ্যে রাইটও করতে পারি, রিডও করতে পারি। আবার এখানে বিভিন্ন স্ট্রিং ফাংশন আমি অপারেট করতে পারি।